ঘুমের মধ্যে কত যুবকের লাশ। আজরাইল যদি আইসা দেখে তুই হিন্দি গানের তার লাগাইয়া মোবাইলে নাচ গান দেখতেছো, আজরাইল যদি এই টাইমে আইসা দেখি হালাত, ওরে মুসলমানের সন্তান বল মাওলার কবরে গিয়া তুই কি জবাব দিবি? হিন্দুদের যদি আমি এইভাবে কেউরে বুঝাইতে পারতাম, 2 ঘন্টা বয়ান দিতে পারতাম। আমারে মন্দিরে ভাড়ায় যদি দিতি, 6 মাস যদি 1 ঘন্টা করে বয়ান দিতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলাদেশের সব হিন্দু মদিনার আশেক হয়ে যাইত। কিন্তু তুমি মুসলমান, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, সব মানো, অথচ নেক আমল করো না, হুজুরদের কথা শুনিয়াও চিন্তাও করো না, বরং তোমার চরিত্র দেখে বেঈমানেরা হাসে। এ বলে মুসলমান। মুসলমানের চরিত্র এত খারাপ। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? ও আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। টাকার বাহাদুরি করিও না রে বাবা, বাড়িঘরের বাহাদুরি করিও না। কত বড় বড় বাহাদুর খালি হাতেও কবরে যেতে পারে না, হাত কাটা। নমরুদ গেল কই, সাদ্দাত, ফেরাউন, যেই ফেরাউনের লাশ এখন আছে। বেঈমানেরা যদি কয়, মিশা কথা কয় হুজুরেরা, এই জন্য আল্লাহ লাশটা রাইখে দিছে। দেখ তাকায়া, সারা দুনিয়া খুঁজবি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত নামে একটা সন্তান পাবিনি বেঈমানের ঘরে। আছে ফেরাউন নামে কেউ? যদি বলা হয় ভাই তোরে মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখবি ফেরাউন, রাজি হবে কেউ? এরে নবীর উম্মত, আজ আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো, এরপরেও তুমি সে আল্লাহকে চিনো না, শুকর আদায় করো না। ও বান্দা, তোমার আগুনের যদি দরকার মনে করো, আগুনের কাছে যাও। ঠান্ডা প্রয়োজন হলে তুমি ঠান্ডার কাছে, পানির কাছে যাও, বরফের কাছে যাও। তোমার চালের দোকানে যাও, তোমার ডালের প্রয়োজনে ডালের দোকানে যাও, মাছের প্রয়োজনে মাছ বাজারে যাও। যদি আমার আল্লাহকে তোমার প্রয়োজন হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। সাদিকিন কারা? যারা সত্যবাদী। কয় সত্যবাদী মানে সত্য কথা বলে? কয় না, সত্য কথা তো একজন হিন্দু বলে, ওই সত্য না বলে তো সত্যবাদী মানে তার পুরা জিন্দেগি সততার উপরে, তার লেনদেন সততার মধ্যে, তার আমল আখলাক সততা, তার ব্যবসায় সততা, জীবনে জিহ্বা নাড়ায় মিথ্যা বলে না, জীবনে কারো সাথে ধোঁকাবাজি করে না, বান্দার হক নষ্ট করে না। বলে এখন এটার মাপকাঠি কি? বলে হ্যাঁ মাপকাঠি নাও। জমিনের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ সত্যবাদী আছে, তার আদর্শ মালা গলায় লাগাও তো তুমি সত্যতার সাথে জান্নাতে যাবে। দুনিয়াতে একজন ব্যক্তি এমন সততার উপরে জীবন চালাইলেন, যার জীবনের A to Z একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই। জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। তিনি আমার নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি এত বড় সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। ও ভাইরা, তোমগো এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না? বলে না মানি, ঘুম থেকে উঠা ফোন দিলাম, সাহেব কই আছেন? কেন? কয় টাকা লাগবে, আমি জমি নেই নাই। মোবাইল বলে দিল। কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় এই মোবাইলে। মায়ের সাথে সন্তান মিথ্যা বলে, স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলে, কি পরিমাণ মিথ্যা কথা সমাজে চালু। আবার একজনে ফতুয়াও লইছে, মিথ্যা না বললে ব্যবসা চলে না, এই জন্য শুধু মিথ্যাই বলে না, কসম খাইয়া মিথ্যা বলে। অথচ আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয়। কেমন একজন নবী পেয়েছ রে যুবক, যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই,
কেমন একজন নবী পাইলা যেই নবীর চোখ গরম কইরা কোনোদিন কারো দিকে তাকান নাই। নবীর আদর্শ কত সুন্দর। আমার মায়ার নবী জীবনে কাউকে গালি তো দেন নাই, কারো গালির জবাবটাও আমার নবী দেন নাই। আমার নবী অল্প টাইমে মক্কা বিজয় করছে, এমনিই করে নাই। আমার নবীর সুন্দর ব্যবহার হলো তার আসল পুঁজি। আমার নবীর ব্যবহারে বড় বড় দুশমন আইসা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা দয়া কইরা তোমারে দান করলেন। যেই নবীর চেহারা দেখলে একটানা 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কেমন আমার মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমরা বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। ও আল্লাহর বান্দারা, কেমন এক মায়ার নবী আমার, যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন পরিবর্তনের প্রয়োজন হবে না। ১৫০০ বছর হয়ে গেল। আজও একটু আগেও বলছি, প্যান্ডেলে কারিশমাটা কি, এত লোক বসে আছে, আমি বান্দা বয়ান করতেছি, নগদ কিন্তু কিছু দিতে পারতেছি না, সব বাকি। জান্নাত বাকি, জাহান্নাম বাকি, সওয়াব পাবা লক্ষ লক্ষ বাকি, সব বাকি। বাকির আশায় মানুষগুলো বসে আছে। এর একমাত্র কারণ আমার আল্লাহর দয়া, মদিনার নবীর আদর্শের বরকত। আমি যদি আপনাদের এখন জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে আইসা বসি, প্যান্ট শার্ট টাই লইয়া, মদিনার পোশাক বাদ। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাই ধ্বংস হয়ে গেল। শুধু এতটুকু বিষয় দিয়া ভাবো, মদিনার পোশাকটার দাম কত। র্যাবের চাকরিতে জয়েন করলো একটা যুবক, ভাইবা পরীক্ষা কমপ্লিট, ওকে হয়ে গেল। এবার কয় কালকে আইসা জয়েন দাও, বেতন কত? কয় বেতন তোমার 50। যুবক ছেলে কয় স্যার আপনার সব ঠিক আছে, মেনে নিলাম, কালকে র্যাবের চাকরিতে জয়েন দিব, আপনি আমারে 50 না দিয়ে আরো কমাইয়া দিলেও দুঃখ নাই, তবে আমার একটা দাবি মানা লাগবে। কি দাবি? কয় যে আমি সব মানি, আমারে আপনি সারা রাত ঠান্ডা পানির মধ্যে দাঁড় করায় রাখবেন তাও মানবো, আপনি যত আদেশ করবেন মানবো, তবে আমার দাবি হইল কালা কালারের পোশাকটা পরবো না, আমি ভয় পাই। শিক্ষিত যুবকেরা বলো চাকরি ওকে, তোমাকে এত জ্ঞান, এবার একটু খালি এটা নিয়ে ভাইবো তো, আজকে বালিশে মাথা লাগে। সব মানছে, শুধু পোশাকটা পরবে না, কালা পোশাক পরবে না, চাকরি নাই। এবার বুঝো পোশাকের দাম। বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সরকারের পোশাকের আলাদা দাম। এই পোশাক ভারত চলবে না, ভারতে যাবে তার আলাদা পোশাকের দাম। হেডম আছে না, প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছে বাংলাদেশে, রাষ্ট্রীয় মেহমান বাজপেয়ী, ধুতি পইরেছে, ধুতি। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসছে সোনার বাংলায় ধুতি পরিয়া। কেন? তাদের ধর্মের একটা ঐতিহ্যবাহী পোশাক, এটাকে ভালানো যায় না। ও নির্লজ্জ মুসলমান, তোমার অন্তরে একটু বাজলো না মদিনার পোশাকটারে জবাই করিয়া চলো। আচ্ছা, তোমার চাকরি আর পেটের দান্দা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরছো, এ বিষয়ে আলেমরা ছাড় দিল, যাও। কিন্তু যখন আল্লাহর ঘরে নামাজে যাও, ওই সময় কি তোমার মদিনার পোশাক পরা যায় না? ওই সময় কি তোমার বাধা? অথচ সমস্ত উলামায়ে কেরাম, মুফতি সাহেবেরা একমত, গিরার নিচে পুরুষেরা লুঙ্গি পায়জামা পরবে হারাম। আমার নবীর সহিহ হাদিস, গিরার নিচে যদি কেউ পায়জামা পরো, লুঙ্গি পরো, হারাম। বলে কেমন হারাম? যারা প্যান্ট পরে, প্যান্ট গিরার নিচে পরে প্রতিদিন 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। ও ঘুমায় রয়েছে, প্যান্ট খুলে লুঙ্গি ফিরে ঘুমাইছে, কিন্তু কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ এটা অটো চাবি।
যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত কবিরা গুনাহ লেখার কলম বন্ধ হবে না। হ্যাঁ, কেমনে বুঝাবো রে বাবা? মদিনার পোশাকের এত মূল্য, মদিনার আদর্শ তোমার আজকে নাই কেন রে বাবা? ও যুবক, আমি তোমাকে কিন্তু এই কথা বলি না সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, খবরদার, একবারও না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই লাইনটা দরিয়া রাখো, ছাড়বা না। এই যুবকেরা কলেজে পড়ো, ভালো আলহামদুলিল্লাহ, দোয়া করি, পড়, ছাড়িস না, ডাক্তার হ। আমি মাদ্রাসায় ভুলেও কোনো হুজুর ডাকলো আমি না, পড়ার লেগে এমনি কোনো পরামর্শে ডাকলে সেটা আমি না। যদি এই মাদ্রাসায় ভর্তি হ, খোদার কসম করে বললাম ওই হুজুরের কথা সাপোর্ট করবি না যুবকেরা। কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। গজবের করোনা গেল, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই। তাকাইয়া দেখ, একটা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই। আল্লাহ চালাইতেছেন। আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার ছাত্রের অভাব নাই, তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বারের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজকে যদি আমার সোনার বাংলার ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কমিশনার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, ওসি ডিসিএসপি সব পাঁচ বেলার নামাজি যদি হয়ে যাইত, আমার সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যেত। আমগো হুজুরদের বয়ান করতে এত পেরেশানি লাগতো না। ও চাকরিজীবীরা, আপনাদের মতো চাকরিজীবী নামাজি নাই। অতএব আমি বলবো, পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, অজুনে কি রজু ক্যাসেট মেসেট লইয়ে বইছে, এই আওয়াজে আর অজুন। আর 4-5 জন আম্মা জান এক জায়গায় হইলে তো বুঝেন কি পরিমাণ ইতিহাস সেখানে চর্চা হয়। জগতের আগের ইতিহাস শুরু হয়, দুনিয়া শুরু হওয়ার আগে কি ছিল, এটার থেকে শুরু, শেষ করতে করতে বাদাম, চানাচুর, আর এর সাথে কিছু আড্ডা দেয় আমার যুবকেরা, ঘুরে, খালি ঘুরে, হেন গ্রাম। মহিলা ফ্যান্ডেল ট্যান্ডেল থাকলে ও সাইডের দিকে তাওয়াফ করে যুবকেরা, তাওয়াফ। ওয়াজ মাহফিল হেদায়েতের জন্য, সেখানে আবার কেন বাজার বসবে? 2-4 ঘন্টা না খাইলে কি মরবেন? বাদাম চানাচুর খাইলে কি একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে? আচ্ছা দিছেন, দোকানপাট দিছেন, ওয়াজের উসিলা করে ভালো। এমন দোকান দিছেন কেন যে আম্মা জানেরা বেপরদায় আড্ডা দিবে সেই দোকানের সামনে? এটা হেদায়েতের ওয়াজ নাকি চিন্তা করেন, সামনেতে চিন্তা করেন। মহিলা আসবে কেন মার্কেটে? এখানে কোরআনের বয়ান হচ্ছে, চোখের পানি ফালানের বয়ান হচ্ছে, সেই বয়ানের আশেপাশে মহিলারা বেপরদায় দোকানদারি করবে, দোকানে ঘুরবে কেন? সেখানে যুবকরা ঘুরবে কেন? পুরুষ নারী একসাথে ঘুরবে কেন? কিসের ওয়াজ, কিসের হেদায়েত? আবার কত জায়গায় গেলে ক্যামেরা ফিট কইরা বক্তারে দেখায়, আম্মা জানরা দেখতে পারো না, দেখো তো। ক্যামেরা দিয়ে দেখাও কেন? কাছে এনে বসায় দাও ডাইরেক্ট, সমস্যা কি? সামনে সরাসরি বয়ান শুনবে, কত দিল পরিষ্কার, সমস্যা কি? প্রজেক্টর দিয়ে কেন আবার সেখানে কবিরা গুনাহ? সরাসরি যাকে দেখা জায়েজ নাই তাকে ভিডিওতেও দেখা জায়েজ নাই, আহলে হকের ফতুয়া। আর আর বিপরীত যারা ফতুয়া দিবে ওই মাওলানারা বাতিল। ওলামা কয় দল? আমগো বাংলাদেশের ওলামা না, আমগো বাংলাদেশে তো ওলামার অভাব নেই। ওলামা লীগ, ওলামা দল, প্রত্যেক দলে ওলামা। রসুলের হাদিসে ওলামা 2 দল, এক দল হক আর এক দল ভণ্ড।
অতএব সাবধান। এখন বুঝবেন কেমনে কোন হুজুর হক, ওটি তদন্ত করতে আপনার সময় লাগবে। নগদ বুঝার একটা উপায় বাতায় দেয়া যায়। নগদ যেই আলেমের কাছে দেখবেন মানুষ গেলে আমলওয়ালা হয়, যেই আলেমের কাছে বসলে দেখবেন মানুষ নামাজি হয়, যে আলেমের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আলেমের কাছে যাবেন, তারা হক। আর কালা চশমার হুজুরে আবার লাইভে আইসা কইতেছে কান্নাকাটি বন্ধ কর, বেশি কান্দা ভালো না। নিজেও কান্দেন, কান্দে হরমুখী। অথচ আল্লাহর কোরআন বলে বেশি কাঁদো। ফাল ইয়াজহাকু কালিলা, স্পষ্ট আয়াত, কম হাসো। ওয়াল ইয়াবকু কাসীরা, কম কান্দো না বেশি, স্পষ্ট আয়াত। বেশির কোন সীমানা আছে? নূহ নবী কানতে কানতে জীবন শেষ। আল্লাহ এখন নূহ নবীর নাম বাদ দিয়া, নূহ কিন্তু তার নাম না, নূহ মানে কান্নাওয়ালা, আল্লাহ কান্নার শব্দ দিয়ে ডাকছে, ইয়া নূহ, এই কান্নাওয়ালা নবী। আমার নবী কাঁদলেন। মাতুয়াইলের শিক্ষিত মুসলমানকে বলে গেলাম, কান্নাকাটি যদি নাই লাগে বলো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক সারা রাত নামাজে কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? ইতিহাস পড়ো। ওসমান এত কাঁদলেন কেন? হযরত আলী কান্না করলেন কেন? এমন একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় না কান্না ছাড়া। কারণ কান্না বড় মহব্বতের একটা পাত্র। কানলে আব্বা খুশি হয়, সন্তান কানলে মায়ের দিল নরম হয়, ছাত্র কান্না করে তো শিক্ষকের দিল নরম, আসামি কান্দে তো বিচারকের দিল নরম। মাওলার মোহাব্বতের কান্না যদি কেউ দেয় তো আল্লাহ কেন তার দিকে দুর্বল হবে না? কারণ মা বাবা উস্তাদের থেকে আমার মাওলার মোহাব্বত আর মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুই কান্না করলে যদি তোর মায়া, তোর মায় তোরে মায়া করে, তোর বাবায় যদি মায়া করে, তোর কান্নার কারণে যদি তোর শিক্ষক মায়া করে, ও বান্দা তুই আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেল, আমি মাওলা তোর সাথে কান্নার ফোঁটা পানির দাম কত দিব জানুনি? শুনবি কান্নার দাম কত? শুনে যারে বাবা। গাভীর ওলান থেকে দুধ বের করলে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, মদিনার নবী বলেন যারা আযাবের ভয়ে আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবা, আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আর জাহান্নামে ঢুকাইবে না। ও আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত সম্মান। এরে মা, আল্লাহর নবী এত সম্মান আপনাদের দিয়ে গেলেন রে আম্মা জানেরা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই যে স্টেজে কয়টারে পাগড়ি দেওয়া হইল? 3টা সন্তান পাগড়ি পেয়েছে। এর মধ্যে একটা শেষে যেটা পাগড়ি দেওয়া হলো 11 বছর বয়স, কোরআনে হাফেজ। খুশি? হ্যাঁ, এই আদর্শ লিপি পড়ছি না, ক খ গ, 10 পৃষ্ঠার একজন হাফেজ দেখাও। বাইবেলের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, আর আমার মাওলার কোরআনের হাফেজ অভাব নাই। সিনায় কোরআন লইয়া দৌড়ায়, রমজানে তাকাইয়া দেখবা, তারাবির ইমামতিতে দিবা, দেখবা শুধু বের হচ্ছে কোরআন। দুনিয়াতে এত বড় বড় যন্ত্র আবিষ্কার হইল, হসপিটাল ওয়ালারা চিকিৎসা বিজ্ঞান এমন যন্ত্র বের করেছে, মেশিনের মধ্যে তোরে ঢুকাইয়া দিবে যত শরীরের ভিতরে আর বাহিরে রোগ আছে, কম্পিউটারের স্ক্রিন বলে দিবে তোর হার্ট এই এত পার্সেন্ট ভালো, তোমার কলিজার এই হালাত, তোমার কিডনির এই হালাত, স্ক্রিনে দেখায়, হাফেজ সাবরে ঢুকায় দে।
কে হাফেজ সাহেবের বলে ভ্যাট বাতা ঢোক মেশিনের মধ্যে ঢুকাইছে কম্পিউটার চেকিং করতেছে শরীরের ভিতরে বাইরে কি আছে সব দেখায় 30 পারা কোরআন কই বের করতে পারে না 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আছে তারাবিতে লাগায় দাও শুধু বের হচ্ছে মেশিনে কেন খুঁজে পায় না 20 বছরের ছেলেটা মাদ্রাসায় গিয়া কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুম কি হবি হাফেজ গেট আউট কেন কয় তোর কলবে তুই কোরআন ধরে রাখতে পারবি না তুই উল্টা পাল্টা শক্ত হয়ে গেছে তোর কলব তাহলে কোরআন কি জীবনসিবে হবে না হবে কারে দিয়ে কয় তোর ছোট ভাই আছে নিকায় আছে বয়স কত কয় 8 বছর ফাটায় 8 বছরের বাচ্চাটারে মাদ্রাসায় যখন ঢুকায় দিলাম হুজুর ভালো করে দেখেন আর দোয়া করেন ছেলেটা ঢুইকাই 6 মাসে হাফেজ হয়ে গেছে আমগুদা সেই নাই এরকম হাজার 6 মাসে হাফেজ আর এই হাফেজ সাহেব এগো ব্রেন কত ব্লেডের মতো দাঁড় আর এগো যদি কোনো মানুষরূপী বানরে কয় যে হুজুর গো বুদ্ধি শুদ্ধি নেই বোকা অথচ গোটা দুনিয়ার ভিতরে জ্ঞানের ভান্ডারের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী মাঝে মাঝে টোকা দেয় আগাইতে পারে আমগো হুজুর গো অস্ত্র নাই বাড়ি নাই ফকিন্নির ঘরের ফকিন্নি আমরা এরপরও টাকাওয়ালারাও ভয় পায় অস্ত্র যারা অল টাইম লয়ে চলে এরাও ভয় পায় বিষয়টা কি বুঝি আমগো বাড়ি নাই ঘর নাই মানুষে দিলে খায় নাইলে না খাই ওই 10 জনের টাকা নিয়ে মাদ্রাসা চলতেছে এরপরও নাস্তিক ঘুম নাই হুজুরেরা হেলিকপ্টারে দৌড়ায় মাথা গরম হেলিকপ্টারে হুজুর দৌড়ায় হাটহাজারীর হুজুর বলে গেছে আমার কাছে হেলিকপ্টার রিকশার মতো নাস্তিকদের মাথা গরম হুজুরেরা হেলিকপ্টারে ঘুরবে কেন এরা তো ভিক্ষা চাইয়া চলবে দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে আমগো কিছু মুসলমান জাতিরাও তারা কলিজা ভরায় জ্বলে ভয়ে ভয়ে লেখে ফেসবুকে উল্টা পাল্টা ওরে মুসলমান হিংসুক রে তুই কেমন মুসলমান তোর একজন মুসলমান ভাই শান্তিতে ঘুমাইবে সইতে পারো না তুই কেমন মুসলমান তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হইছে শুই না তোমার কলিজা ভরাইতেছে কেমন হিংসা নিজের ভোলার খবর নাই আর এক ভোলারে লয়ে মরে কি শামসুল হক খান কলেজ আরো কত কত কলেজের ছেলে অমুকের বাড়ির পাশের ছেলে কঠিন নাম করছে পয়রা লেখা তো হিংসুক পাশের দেখা দূরে জীবনে মানুষ হইতো না লেখাপড়া করে মানুষ হবে না যখন শুনছি রেজাল্ট আসবে ভাব পরীক্ষা দিলে কি হবে পাস করার নাম্বার পাবে না যখন পাসটা কইরাই ফেলাইলো কয় পাস করলে কি হইব চাকরি নেই যখন শুনছে চাকরি হইয়াই গেছে কয়বার চাকরি থাকলে কি হইব বেতন পাইবে না যখন কয় না বেতন 40 শুরুতে 10 বছর পরে বেতন হবে লাখের উপরে কয় বেতন পাইলে কি হইব বেশি দিন টিকতো না নাই হিংসা তুমি মুসলমান তোমার নামাজে তুমি জান্নাত পাবা এত সোজা তোমার এক মুসলমান ভাই সন্তান নিয়ে আরামে খায় ঘুমায় তোমার ভাল লাগে না না তোমার মুসলমান ভাই চাকরিতে আরামে আছে তোমার শুনে ভাল লাগে না তুমি যদি আসলেই মুসলমান হও ওই নাস্তিকের জুতা দেখাইয়া বলতে দরকার এই নাস্তিকের বেঈমানের দলেরা হুজুরেরা বাবার টাকায় হেলিকপ্টারে চলে না মাদ্রাসায় পড়লে মুহাম্মদের মানলে কোরআন পড়লে এইভাবেই আল্লাহ সম্মান দান করে সোজা কথা কবা বাঁকা হইছো কেন কপাল পুড়ছে আমি যদি বলি প্রতিদিন হেলিকপ্টারে যাব হেলিকপ্টারে প্রতিদিন যাব প্রতিদিন কিন্তু আমি কাগজ লাগায় দিছি বিশাল অফিসের সামনে হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না ও আল্লাহর বান্দারা এরে পর্দার আড়ালের আম্মা জান
এত সম্মান আপনাদের দান করেছেন। আজকে 3টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের যত সম্মান কই না কেন, সব সম্মানের পেছনে অবদান আম্মাজান আপনাদের। আপনাদের এত অবদানের কারণে আজ দুনিয়াতে ভালো ভালো সন্তান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মাজান, আম্মাজান আয়েশা বলেন, আমি দেখি একদিন নবী হুজরায় বসে বসে কান্না করেন। আম্মাজান বলেন, নবী আপনি কাঁদেন কেন? দু জাহানের সরদার কাঁদতেছেন। যে নবীর কোনো গুনাহ নেই। আম্মাজান ভয় পাইলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কাঁদতেছে। আম্মাজান আয়েশা বলে, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা শুনে নাও, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে, হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ, আল্লাহর আদালতের দিকে যাবে। আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে, নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করি, তারপরে তোর বেনামাজি গুনাহগার গুলো দিতেছি। ও আল্লাহর বান্দারা, আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না, কিন্তু তোমার আকলকে বলে গেলাম, বিবেক দিয়া চিন্তা করো, মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কোনো সন্দেহ নাই। ও যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন হুঙ্কার দিবে। জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম থাম। জাহান্নাম থামে না। আল্লাহ অর্ডার করবে, 70,000 ফেরেশতার কাফেলা যাও, জাহান্নামের গলায় শিকল লাগাও 70,000। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো, হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে। যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে, এরপরও ধরে রাখতে পারবে না। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব, ছায়ায় জান্নাতে যাবে। আর যারা গুনাহগার, আমি তাদের বাম হাতে আমলনামা দিব। গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে। আল্লাহ কা আলাদা হয়ে যা, দুনিয়াতে এক কাতারে চলছো, বেনামাজি নামাজি এক কাতারে চলছো, বাধা দেওয়া হয় নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া। যখন ভয়ে আগাইতে চায় না, আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুলি দিবে, গুনাহগার গুলো আলাদা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আমার আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না। আম্মাজান নবী বলেন, আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে। আম্মাজান বলেন, নবী আপনি দো জাহানের সরদার, তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা,
আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদ কাঁদবো আর আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও। আমি একবারও বলবো না, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো তুমি বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি তো জান্নাতের ময়দানে যাব না। আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি দ্রুত আপনার উম্মতের আমি দিয়ে দিব, জান্নাতে নিয়ে যাবেন, আপনার পেরেশানি করবেন না। আমার আল্লাহ নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না, সব গুনাহগার ধরিয়া ফেলবে। আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলল এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না, ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে। এটা কেমন বরকতের পানি? জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? না, এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আমার আল্লাহ বলবেন না রে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কাঁদতো। যখন মানুষগুলো ঘুমায় যাইতো রাতের বেলায়, আশেকরা ঘুমাইতো না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করতো, মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও, গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে মানুষ বানাইয়া যাও। ও যুবক, স্কুল কলেজে পড়ো বাবা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো। গালাগালি গীবত শেকায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো। যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও। তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে, ঘরে খুঁজলে পাবেন, তাহাজ্জুদও ছাড়ে না, পাঁচ ওয়াক্তও ছাড়ে না। ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني
ও আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত উঠাইলাম। কত আল্লাহর বান্দারা হাত তুলেছেন, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, যুবকেরা, মা বোনেরা, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা ফুরাইয়া দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আমার কলিজার যুবকদের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক